আচ্ছা, একটু ভাবুন তো, মাত্র ৩ বছর আগে ১ ভরি সোনার দাম ছিল ১ লাখ টাকার কম, আর আজকে ২,৪২,৫৯৫ টাকা। ১ ভরি, মাত্র ১ ভরি সোনা। এটা কি স্বাভাবিক? কেন হচ্ছে এটা? আর সবচেয়ে বড় কথা, এখন কি সোনা কেনা উচিত নাকি অপেক্ষা করবেন? আজকের ভিডিওতে এই সব প্রশ্নের উত্তর দেব, একদম সহজ ভাষায়, কোনো জটিল কথা নেই। চলুন শুরু করি। প্রথমে দেখি এখন ঠিক কত দাম চলছে। বাংলাদেশে সোনার দাম নির্ধারণ করে বাজুস, মানে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এরা প্রায় প্রতিদিন দাম আপডেট করে। এপ্রিল ২০২৪-এর হিসেবে ২২ ক্যারেট সোনা, যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয়, তার দাম এখন প্রতি ভরি ২,৪২,৫৯৫ টাকা। ২১ ক্যারেট ২,০১,৪৭২ টাকা, আর ১৮ ক্যারেট ১,৯৮,৪০৫ টাকা। এখন একটু ভাবুন, ২০২২ সালে এই ২২ ক্যারেটের দাম ছিল মাত্র ৮০ থেকে ৯০,০০০ টাকার মতো, মানে ৪ বছরে দাম বেড়েছে প্রায় ৩ গুণ। এখন বলুন, কেন কেন এত বাড়ল? প্রথম কারণটা হলো মধ্যপ্রাচ্যের অস্থিরতা। দেখুন, যখনই দুনিয়ায় যুদ্ধ বা বড় কোনো সংকট আসে, মানুষ ভয় পায়। ব্যাংকে টাকা রাখতে ভরসা পায় না, শেয়ার বাজারেও না। তখন মানুষ সোনা কেনে, কারণ সোনার মান কখনো শূন্য হয় না। ইরান-ইসরায়েল সংঘাতের পর থেকে সারা পৃথিবীতে এই ভয়টা অনেক বেড়ে গেছে, আর সোনার চাহিদাও বেড়েছে। চাহিদা বাড়লে দাম বাড়বেই, এটা খুব সহজ হিসাব। দ্বিতীয় কারণ, ডলারের সাথে টাকার সম্পর্ক। আন্তর্জাতিক বাজারে সোনার দাম হিসেব হয় ডলারে। বাংলাদেশ সেই সোনা আমদানি করে। এখন $1 দাম প্রায় ১২৩ টাকার কাছাকাছি। মাত্র কয়েক বছর আগে এটা ছিল ৮০ থেকে ৮৫ টাকা। তাহলে বুঝুন, ডলার বেড়েছে, সোনার ডলার দামও বেড়েছে, দুটো মিলিয়ে টাকায় দাম হয়ে গেছে প্রায় ৩ গুণ। তৃতীয় কারণ, মুদ্রাস্ফীতি। সারা পৃথিবীতে জিনিসপত্রের দাম বাড়ছে। এই সময়ে বিনিয়োগকারীরা সোনাকে নিরাপদ আশ্রয় মনে করেন, কারণ জিনিসের দাম বাড়লেও সোনার দামও বাড়ে, মানে সোনা আপনার সম্পদ রক্ষা করে। আর চতুর্থ কারণ, চীন, ভারত, রাশিয়ার মতো বড় দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক গত কয়েক বছরে বিশাল পরিমাণ সোনা কিনেছে। এত বড় ক্রেতা এলে স্বাভাবিকভাবেই দাম উঠে যায়। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যেটা অনেকে জানেন না। বাজুসের যে দাম দেখবেন, সেটাই কিন্তু আপনার গহনার আসল দাম না। এর সাথে যোগ হবে ৫% ভ্যাট আর গহনার মেকিং চার্জ, যেটা ৩,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। তাই গহনা কিনতে গেলে আগেই হিসেব করে নিন। আর পুরনো সোনা বিক্রি করতে গেলে বাজুসের নিয়মে ক্রয় মূল্যের ১৭% পর্যন্ত কেটে নেওয়া হয়, তাই বিক্রির আগে ভালো করে জেনে নিন। তাহলে প্রশ্ন হল, এত দাম হলে কি এখন সোনা কেনা উচিত? দেখুন, দীর্ঘমেয়াদের কথা চিন্তা করলে সোনা এখনও ভালো বিনিয়োগ, কারণ বিশ্বের অস্থিরতা এখনই শেষ হচ্ছে না। তবে যদি বিয়ের গহনা কিনতে চান, একসাথে সব না কিনে একটু একটু করে কিনুন। দাম কোনোদিন হয়তো একটু কমতেও পারে। আর বিনিয়োগ হিসেবে কিনলে গহনার বদলে গোল্ড বার বা হলমার্ক সোনা কিনুন। মেকিং চার্জ লাগে না, বিক্রিতে অসুবিধা বেশি। একটাই সতর্কতা, অনলাইনে বা অপরিচিত জায়গা থেকে কখনো সোনা কিনবেন না। সবসময় পাকা বিল নিন, হলমার্ক দেখে কিনুন। তো বন্ধুরা, আজকে জানলাম বাংলাদেশে সোনার দাম কেন রেকর্ড উচ্চতায়। এর পেছনে ৪টে বড় কারণ, গহনা কিনলে কোথায় সাবধান থাকবেন, আর এখন কেনা উচিত কিনা। ভিডিওটা কাজে লাগলে একটা লাইক দিন, আর পরিচিত কেউ সোনা কিনতে চাইছেন, তাকে এই ভিডিওটা শেয়ার করুন, সত্যি উপকার হবে। এই চ্যানেলে আরও এরকম তথ্যভিত্তিক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন।